এই বাইকটার কিছু ব্যাড সাইড আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আপনাদের সাথে আরেকটা মেজর সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা হয়তো এখন পর্যন্ত কেউ তেমনভাবে বলে নাই। সবকিছুরই ভালো এবং খারাপ দিক আছে, একেবারে যে সবকিছু ভালো এরকমটা কোনোভাবেই বলা যাবে না। একটা 6 লাখ টাকার বাইকের মধ্যে যেহেতু খারাপ জিনিস আছে, ব্যাড সাইড আছে, সো একটা 3.5 লাখ 4 লাখ টাকার বাইকে কেন কিছু থাকবে না? অবশ্যই আছে। ত্রুটি ছাড়া কোনো কিছুই তৈরি হয় না, সবকিছুতে কিছু না কিছু ত্রুটি আছে। আজকে আমার কাছে যেটা ব্যাড সাইড, ডিস্কের সাইজ সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং, চেসিস, কালার, বডি, প্লাস্টিক, মিটার। বাইকটার ভালো দিক যেমন আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, সেরকম বাইকটার কিছু ব্যাড সাইড, কিছু খারাপ দিক আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আই হোপ যে এখন বাইকটা কিনতে গেলে বা বাইকটা যদি পারচেস করতে চান, তাহলে আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। Hey, what is up people? This is Tahsik Sifat. Welcome to my YouTube channel, Sifat on the way. আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে, GPX Demon GR 165R, এই বাইকটার কিছু ব্যাড সাইড আপনাদের সামনে তুলে ধরবো। কারণ গুড সাইড কম বেশি আমার যারা অডিয়েন্স আছেন, আমার যারা ইউটিউব, ফেসবুক ফ্যামিলি মেম্বার্স আছেন, মোটামুটি সবাই জানেন। বাট সব কিছুরই মিঠা এবং তিতা দিক রয়েছে, তেমনি GPX Demon এই বাইকটাতেও ভালোর পাশাপাশি খারাপ দিক অবশ্যই আছে। সেই ব্যাপারগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই 2 বছর যাবত আমি যে পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো ফেস করছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এখন যেহেতু ফুয়েল নিতে যাচ্ছি, তো ফার্স্ট যে ব্যাড সাইডটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে বাইকের ফুয়েল। এই বাইকটাতে প্রিমিয়াম সেগমেন্টের ফুয়েল ছাড়া কোনো ফুয়েল সাপোর্ট করে না। অ্যান্ড যদি আপনি ভাগ্যক্রমে খারাপ ফুয়েল এই বাইকটাতে লোড দেন আপনার বাইক 100% ঝামেলা করবে 400 টাকার দিও। সো আপনার বাইকে যদি ফুয়েলের পরিমাণটা একটু খারাপ পড়ে, তখন আপনার বাইকের পারফরমেন্স একদম লো হয়ে যাবে, যেটা আপনার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগবে না, যেটা আমার নিজেরও ভালো লাগে না। যার কারণে এই এশিয়ান হাইওয়েতে প্রজেক্টের কাজ চলতেছে, এই হাইওয়ে দিয়েও আমার এসে এই ফুয়েল পাম্প থেকে, বসুন্ধরার ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিতে হয়। আসলে ব্যাড সাইড যদি বলতে চাই, কোনোভাবেই কিন্তু এই বাইকটার লুকস দেখে কোনোভাবে আপনি এই বাইকটাকে খারাপ বলতে পারবেন না। কারণ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং স্পোর্টস বাইক বর্তমানে এটা এখন পর্যন্ত বাংলাদেশে। যতই CF মোটো অ্যান্ড আদার্স বাইক আসছে, ওইগুলোর সাথে কম্পেয়ার করলে এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে আমার এই বাইকটাই ভালো লাগে। এখন যদি ফার্স্ট অফ অল এই বাইকটার ব্যাড সাইড আমি বলি, ফার্স্ট অফ অল আসে ভাইব্রেশন। এই বাইকটা যখন আপনি রাইড করবেন, তখন প্রথম অবস্থায় যখন আপনি নেবেন, তখন ভাইব্রেশনটা অতিমাত্রায় বেশি থাকে। সেটা হচ্ছে হ্যান্ডেল বারে। এই বাইকটার হ্যান্ডেল বারে যথেষ্ট ভাইব্রেশন ফেস করা যায়। এবং লুকিং গ্লাস আপনি যেই লুকিং গ্লাসে লাগান, স্টক থাকুক, আফটার মার্কেট থাকুক, যেই লুকিং গ্লাসই হোক, ভাইব্রেশন আপনি লুকিং গ্লাসে টের পাবেন। আর ভাইব্রেশন চেক করতে হলে আপনি আপনার ব্রেক লিভার অথবা গিয়ার লিভারে হালকা করে পা রাখলে আপনি বুঝতে পারবেন যে এই বাইকটাতে কী পরিমাণ ভাইব্রেশন করতেছে। আর ভাইব্রেশন কমানোর জন্য আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিই, সেটা হচ্ছে TVS Apache RTR 4B এর যে হ্যান্ডেলবার গার্ডগুলো আছে ওইগুলো লাগাই নেবেন, তাহলে ওয়েটেড হয়ে যাবে অ্যান্ড হ্যান্ডেলবারের যে ভাইব্রেশনটা আছে, এই ভাইব্রেশনটা আপনাদের হ্যান্ডেলবারে আসবে না, অনেকটাই কমে যাবে। দেন আসি এই বাইকটার চেইন। এই বাইকটার চেইন আমার বাইকটা কেনার পর থেকে কখনোই পছন্দ ছিল না। কারণ এর যে স্টক চেইনটা এটাতে দেওয়া হয়েছে, এটা কিছুদিন পর পর লুজ হয়ে যায় অ্যান্ড এটা থেকে নয়েজ আসে। চেইনের ভিতরের যেই জয়েন্টটা থাকে ওইটার ভিতর থেকে রাবারটা আমি খুলে নিছি, রাবারটা খোলার পরে এখন আর সেই সাউন্ডটা আসে না। বাট কিছুদিন পর পর লুজ হওয়ার যে সমস্যাটা, সেটা সবসময় পাওয়া যায়। আর আরেকটা সমস্যা হচ্ছে, এই বাইকটায় বসার পর আমার মতো যারা হাইটেড আছেন, লম্বা হাইটের, তাদের পাটা এখানে বাজে। আর এখানে পা ভাজার কারণে অলরেডি দেখতে পারতেছেন যে এখানে পেইন্ট উঠে গেছে, এত পরিমাণে এখানে পা বেজে থাকে যে এখানে পেইন্ট পর্যন্ত থাকে নাই। সো দীর্ঘক্ষণ আপনি যখন লং রাইড করবেন, আপনি যখন একটা ট্যুরে যাবেন, ট্যুরে যাওয়ার পর আপনার পা যখন এখানে দীর্ঘ সময় বেজে থাকবে, তখন আপনার পাটা কিন্তু অটোমেটিক ব্যথা হয়ে যাবে। একটা পর্যায়ে আপনার এটা বিরক্তিকর একটা কাজ করবে। এরপর যদি বাইকটার আরও ব্যাড সাইড বলি, সেটা হচ্ছে বাইকটা জ্যামের মধ্যে প্রচুর ওভারহিট হয়। এত পরিমাণে ওভারহিট হয় যে আপনি যখন জ্যামে বসে থাকবেন, আপনার যে থাই আছে, থাইয়ের এদিক দিয়ে আপনার হিট হয়ে যাবে। আর এই হিটিং ইস্যুটা জ্যামের মধ্যে পাওয়া যায়। আর কুলেন্ট, বাইকটার যে কুলেন্ট আছে, কুলেন্ট যদি ঠিকমতো চেঞ্জ রাখেন এবং ঠিকঠাক মতো সবসময় মেনটেন করে রাখেন, তাহলে এই হিটিং ইস্যুটা মোটামুটি অনেকটাই কমে যায়। বাট কুলেন্ট যদি একটু পুরান হয়ে যায় আর আপনি যদি জ্যামের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকেন, তখন আপনি টের পাবেন যে কী পরিমাণ হিট আপনার এই দুই পাশে লাগে। মাঝে মধ্যে এমন মনে হয় যে আন্ডা সিদ্ধ হয়ে যাবে। এরপর আপনাদের সাথে আরেকটা মেজর সমস্যা
আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা হয়তো এখন পর্যন্ত কেউ তেমনভাবে বলে নাই। সেই সমস্যাটা হচ্ছে এই বাইকটার ক্যাডেলের ভিতরে, এই যে ক্যাডেলের ভিতরে সাসপেনশনের যেই বেয়ারিং অ্যান্ড বুশগুলো থাকে এগুলো অনেক চিপ। এর আগে আমি অনেক বাইক রাইড করছি, সেই বাইকগুলোর যেই বেয়ারিংগুলো আছে এগুলো মোটামুটি এত তাড়াতাড়ি ক্ষয় হয় না, এত তাড়াতাড়ি যায় নাই। এই বাইকটার যেই বেয়ারিংগুলো আছে এগুলো অতি তাড়াতাড়ি চলে যায়, কারণ এই পর্যন্ত গত 2 বছরে এই বেয়ারিং আর বুশ আমি হয়তো 3 থেকে 4 বার আমি চেঞ্জ করছি, কারণ কিছুদিন পর পরই বেয়ারিং আর বুশগুলো ভেঙে যায়, ড্যামেজ হয়ে যায়। সো এর একটা আমি প্রপার সলিউশন পাইতেছি না, যদি সলিউশন আমি পাই আপনাদেরকে জানাই দেব। এই হচ্ছে একটা প্রবলেম। এরপরে যদি আপনাদেরকে আরেকটা প্রবলেম শেয়ার করতে চাই সেটা আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই বাইকটার চেইন স্পকেট, ফ্রন্ট রেয়ারের চেইন স্পকেটটা আমার এখন পর্যন্ত চেঞ্জ করতে হয় নাই, বাট ফ্রন্টের চেইন স্পকেট আমার এখন পর্যন্ত কক্সবাজার ট্যুরের পরে আমার চেঞ্জ করতে হয়েছে। এখন পর্যন্ত আমার চেইন স্পকেট এটা নাম্বার 3 নাম্বার চেইন স্পকেট আমি ইউজ করতেছি, কারণ কক্সবাজার ট্যুর দেওয়ার পর সামনের চেইন স্পকেট আমার গেছে। চেইনের সাথে বাইকটার চেইন স্পকেটটাও একটা ব্যাড সাইড এই বাইকটার। আপনি যখন বাইকটা অনেকক্ষণ রাইড করবেন, দীর্ঘক্ষণ, বাইকটা যখন আপনার মিটার সেন্সরে দেখাবে যে আপনার রেডিয়েটর অন হয়ে 90+ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন যদি আপনি বাইকটাকে হাইওয়েতে টান দিতে চান, স্পিড গেইন করতে চান, তখন আপনার বাইকটা একটু স্লো হয়ে যাবে, কারণ আপনার বাইকটা প্রচুর হিট তখন। বাট বাইকটাকে আপনি 10 মিনিট রেস্ট দিয়ে যখন বাইকটা একটু স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তখন রাইড দিলে আবার সে আগের পাওয়ারটা আপনি পাবেন। এরপর আর একটা ব্যাড সাইড, যেটা আমি আগে অনেকগুলো ভিডিওতে বলছি, সেটা হচ্ছে বাইকটার টায়ার। বাইকটাতে ব্যবহার করা হয়েছে CST ব্র্যান্ডের টায়ার, যেটা একটা চাইনিজ ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য একদমই পারফেক্ট না। বাংলাদেশের রাস্তার সাথে কোনোভাবেই এই টায়ারগুলো যায় না, কারণ বাংলাদেশের রাস্তার যে গ্রিপ, সেই গ্রিপের সাথে এই টায়ারের গ্রিপগুলো এইভাবে ম্যাচ খায় না। সো আপনি যখন ব্রেক করেন, ব্রেক করলে আপনার রেয়ার টায়ারটা স্কিড করে, 2 ব্রেক যখন আপনি একসাথে প্রেস করবেন তখন আপনার বাইক এভাবে ঘুরে যায়। সো অনেকে আমার ভিডিও দেখেন, ভাবেন যে না, একটা বাইকের আমি ভালো বলি, সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে, একেবারে যে সব কিছু ভালো এরকমটা কোনোভাবেই বলা যাবে না। একটা 6 লাখ টাকার বাইকের মধ্যে যেহেতু খারাপ জিনিস আছে, ব্যাড সাইড আছে, সো একটা 3.5 লাখ 4 লাখ টাকার বাইকে কেন কিছু থাকবে না? অবশ্যই আছে। ত্রুটি ছাড়া কোনো কিছুই তৈরি হয় না, সব কিছুতে কিছু না কিছু ত্রুটি আছে। আজকে আমার কাছে যেটা ব্যাড সাইড, আপনার কাছে সেটা গুড সাইডও হতে পারে। আমার যেটা খারাপ লাগতেছে আপনার কাছে সেটা ভালোও লাগতে পারে। তো এই ব্যাপারগুলো আমার ব্যাড সাইড মনে হয়েছে এই বাইকটাতে। বাকি সব কিছু ঠিক আছে, ডিস্কের সাইজ সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, চেসিস, কালার, বডি, প্লাস্টিক, মিটার, ইঞ্জিন সব ঠিক আছে। বাইকটার এই ব্যাড সাইডগুলো যদি আমি কম্প্রোমাইজ করতে চাই, তাহলে বাইকের যে গুড সাইডগুলো আছে সেগুলোর সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, তাহলে এই ব্যাড সাইডগুলো আমি মেনে নিতে পারবো। সো আবারও বলি, বাইকটার খারাপ দিকগুলো উল্লেখ করলাম বলে যে এই বাইকটা খারাপ এরকমটা না, বাইকটা আসলেই ভালো। তো সব কিছুর ভিতরেই যেমন ভালো খারাপ দিক রয়েছে, সো এই বাইকটার ভিতরেও ভালো খারাপ সব দিকগুলোই রয়েছে। সো এই 2 বছর রাইডিং এক্সপিরিয়েন্সের মধ্যে আমি কি ব্যাড সাইড এক্সপিরিয়েন্স আমি নিজে ফেস করছি সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই ভিডিওটা আরও ডিটেলে আরও বড় করার কোনো কিছু নাই, কারণ টুকটাক কিছু ব্যাপার যে আপনাদের কাছে শেয়ার করা দরকার ছিল বলে আমি মনে করেছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাইকটার ভালো দিক যেমন আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, সেরকম বাইকটার কিছু ব্যাড সাইড, কিছু খারাপ দিক আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আই হোপ যে এখন বাইকটা কিনতে গেলে বা বাইকটা যদি পারচেস করতে চান, তাহলে আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এখন থেকে ব্যাড সাইডগুলোও জানতে পারলেন, গুড সাইডগুলোও জানতে পারলেন। 2টা জিনিস জানার পর আপনার যদি মনে হয় যে না, এই বাইকটা আমি নিব, তখন আপনি এই বাইকটা কিনবেন, ঠিক আছে? সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে, এবং আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আপনাদের যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। মেক শিওর ইউ গাইস আর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টিল দেন, ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।